তোমাদের ঘরে ঠিক মতো খাওয়া দাওয়া থাকে? না, ভিক্ষা করলে থাকে। মানে আমি স্কুলে পড়তে চাই, মাগার আমার আব্বু আমাদের কাছে আসে না স্কুলে পড়তে। আমি স্কুলে বড় হইতে চাই। সবাই যখন স্কুলে যায়, তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, ইচ্ছা করে। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। এই যে 9 মাসের বাচ্চা, ওর চেহারার দিকে তাকাইলে তো মায়া লাগে। ভিক্ষা করতে চাও না? না, না, মানুষের ট্যাঙ্ক ফাটে উঠতে মন করে না। প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তোবা এরা পরিবর্তন হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। আজকে কোথায় আসছি, এই দৃশ্যটা দেখার পর চোখের পানি পড়বে আপনার অটোমেটিকলি। কি করুণ দশায় তারা এখানে থাকে। ভিডিওটি একটু শেয়ার করবেন কষ্ট করে। আপনার একটা শেয়ারে একটা অসহায় পরিবারের মুহূর্তের গল্প পরিবর্তন করতে পারে। আসুন একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ছোট ছোট বাচ্চাগুলা, তাদের এই বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা, ভালো করে দোলনায় চড়ার কথা। এখন এই যে মা জননী রাতের আধার হলে, দিন হলে ঘুমায়, রাত হলে এই ছোট ছোট এতিম বাচ্চাগুলাকে নিয়ে মা রাতের আধারে ভিক্ষা করে। মা নিজেই অসুস্থ। এই যে তোমার এটা কি হয়? তোমার আমার ভাই। ভাই? তোমার আব্বু তোমাদের দেখে না? না, দেখে না? না, তোমরা কি করো মা? আমরা ভিক্ষা করি। রাত হলে মানুষদের কথা শুনি। মার অসুখ হলে আমি বাবুদেরকে নিয়ে ঘরে থাকি। মানে ভিক্ষা করো? হুম। দেখেন আপনার মেয়ে এই সময় বাসায় থাকবে মা বাবার বুকে, সে মেয়ে কি করে? পেটের দায়ে রাত হলে ভিক্ষা করে। না, ঠিক মতো খাওয়া দাওয়া খাইতে পারো? না। কষ্ট হয় না? হুম। হ্যাঁ, তোমার বাবা একবারও খবর নাই না? না, ওকেও দেখে না? না, ওকে বেশি আদর করে আমার বাবা। মানে দেখে না, দেখতে না। আসে না? না, একদিন দুদিন আসে আবার জায়গা। মানে কোনো খাবার দেয় না? না। এই যে আপনি নিয়ে যা। এই যে আপনি এই যে 3টা বাচ্চা নিয়ে যখন রাস্তার পাশে ভিক্ষা করেন, বাচ্চাগুলা ঘুমায় রাখেন, আপনার কষ্ট হয় না? কোনো কষ্ট লাগে না, কান্দে চাই এখন তো কান্দাই। খুব কষ্ট হয় না? জি। এই যে ওই দিন রাস্তার মাঝখানে ভিক্ষা করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, জি। এই যে মানুষরা আপনাকে সহযোগিতা না করলে আপনার কি হতো? মারা যেতাম। এই যে বাচ্চাগুলার মুখে ঠিক মতো ভিক্ষা না করলে খাবার তুলে দিতে পারেন? না। যখন বাচ্চাগুলো আপনার কাছে খাওয়ার চায়, মা খাওয়ার দেন, তখন কি করেন আপনি? কি করবো, আপা ধরে মাঝে তো খুঁজে যাই না, খাওয়া বাচ্চা করে খাওয়াই, কিছু করার নেই। অনেকজন অনেক করতে বলে। যখন এই যে 3টা বাচ্চা নিয়ে একজনে কথা বলছে, বাচ্চার বিক্রি করনি, বাচ্চারা কষ্ট করনি, অনেক কথা বলে, তারপরে নামাতে থাকে। এই যে এই অবস্থায় দেখেন কি অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে। আসলে দেখেন এখানের অবস্থা খুবই খারাপ। তোমার ঘরে কি ঠিক মতো খাওয়া দাওয়া থাকে? চাল ডাল ঠিক মতো থাকে? না। হ্যাঁ, মানে ভিক্ষা করলে খাইতে পারো, নাইলে খাইতে পারো না? না। সবাই যখন স্কুলে যায়, তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, ইচ্ছা করে। তোমাদের ঘরে ঠিক মতো খাওয়া দাওয়া থাকে? না, ভিক্ষা করলে থাকে। মানে আমি স্কুলে পড়তে চাই, মাগার আমার আব্বু আমাদের কাছে আসে না স্কুলে পড়তে। আমি স্কুলে বড় হইতে চাই। বড় হতে চাও, স্কুলে পড়তে চাও? হ্যাঁ। যখন মানুষের বাবা তোমার মতো মেয়েকে বুকে নিয়ে ঘুমায়, তোমার কি ইচ্ছে করে না? হ্যাঁ। হ্যাঁ, আসে না বাবা? না। না। দেখেন এই যে এর বয়স কত? এই যে 9 মাসের বাচ্চা, ওর চেহারার দিকে তাকাইলে তো মায়া লাগে। আল্লাহ, তুই তো বর গাছা। এই যে এতগুলা বাচ্চা তোকে দিছে, তুই তো আল্লাহর রহমত তোর কাছে থাকা দরকার। এই বাচ্চাগুলা কি যে কষ্ট করে। এই বাচ্চাগুলা ঠিক মতো বাসা ভাড়া দিতে পারো? যে না, কোনো টাকা পাইবো। বাসা ভাড়া দিতে পারো না?
না। তোমরা এখানে থাকো না? হ্যাঁ? তুমি পড়াশোনা করে কি হতে চাও? বড় হতে চাই, বড় হয়ে ডাক্তার হতে ডাক্তার চাই। হওয়ার স্বপ্ন। যখন যখন সবাই স্কুলে যায় তখন তুমি ভিক্ষা করে, তোমার কাছে কষ্ট লাগে? জি। প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তোবা এরা পরিবর্তন হয়ে যেতে পারে। দেশে দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিওটি দেখেন, আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, এই বাচ্চাগুলোর জন্য আপনারা একটু আগে আসেন। মা, তুমি কি মানুষের কাছে সাহায্য চাও? কি চাও বলো? আমি বড় হয়ে পড়াশোনা করতে চাই। পড়াশোনা করতে চাও? হ্যাঁ। ভিক্ষা করতে কষ্ট হয়? হ্যাঁ। হ্যাঁ, জি। ভিক্ষা করতে চাও না? না না, মানুষের ট্যাঙ্ক পা ঢুকতে মন করে না। মানে হাত পা ধরে টাকা চাইতে কষ্ট হয়? হ্যাঁ। তোমাদের ঘরে কি ঠিক মতো খাওয়া দাওয়া আছে? না। নাই না? তোমার বাবা দেখতে আসে না? না, না। মানুষের বাবাকে যখন দেখো তোমার কষ্ট লাগে? যখন তুমি তো মার্কেটে ভিক্ষা করো, যখন বাবারা মার্কেটে আসে তখন কি তোমার খারাপ লাগে? হ্যাঁ, আমার অনেক খারাপ লাগে, আমার বলে বোঝাতে পারবো না। ভিক্ষা করতে আমার অনেক কষ্ট হয়। যখন মানুষের মেয়ে মানুষের বাবার বুকে থাকে, তখন আমার বাবা আমাকে বুকে দেখতে আসে না। এই যে আল্লাহ, এই কথাগুলা শোনার পর দেখেন ওর অশ্রু চোখে জল বের হয়ে গেছে। ও ভিক্ষা করা যে কত কষ্ট, দেখেন কি করবে, তাদের পরিবার তো চালাইতে হবে। কেমন তুই বাবা রে, এই যে 3টা বাচ্চা ফেলে চলে গেলি, আর কোনো দায়িত্ব নেয় না? না, না। ঠিক আছে, আপনারা ভিডিওটি একটু শেয়ার করেন। ভিডিওটা শেয়ার করে যাবেন না, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। একটা শেয়ারে এই পরিবারটা পরিবর্তন হয়। আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ এরা পরিবর্তন হবে আপনাদের মাধ্যমে, আপনাদের হাত ধরে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। একটু আসেন, ধরেন এই যে এখানে হচ্ছে আপনাদের প্রায় এই যে 1 মাসের বাজার। এখানে চাল ডাল যা যা দরকার, ঠিক আছে, 1 মাসের বাজার, 1 মাসের বাজার দিলাম। পাশাপাশি হচ্ছে এখানে এক আপা আর কি, আফগানিস্তানের নাগরিক আপু, আপনার জন্য 5,000 টাকা পাঠাইছে, ঠিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে? 5,000 টাকা বুঝে পাইছেন? জি। আপনার কাছে সহযোগিতা চান? জি। এই যে বাজার দিলাম, প্লাস হচ্ছে 5,000 টাকা দিলাম। হ্যাঁ, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা অনেক ভিডিও আপনারা শেয়ার করেন। এই ভিডিওটা আপনারা ঠেলা মেরে যাবেন না, ভিডিওটা দেখা মাত্র শেয়ার না করে যাবেন না। হয়তো আপনার 3টা বাচ্চা অসহায় মনে করে, এই বাচ্চাগুলো নিজের বাচ্চা মনে করে ভিডিওটা একটু শেয়ার করবেন দয়া করে। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, একটা শেয়ার একটা পরিবারের মুহূর্তটাকে চেঞ্জ করে দেয়। টাকাগুলো পেয়ে কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো লাগতেছে না? আর ভিক্ষা করবে না, কেমন? হ্যাঁ, মানুষ যদি সহযোগিতা করে তুমি পড়াশোনা করবে, কেমন? আচ্ছা। দেখছেন, এদের স্বপ্নটা অনেক বড়, সে ডক্টর হবে। ভিডিওটি শেয়ার করে সেই স্বপ্নটা পূরণ করে দিবেন। আসসালামু আলাইকুম।